ধেনুকাসুর বধ, কৃষ্ণ ও বলরামের বীরত্বগাথা। বৃন্দাবনের কাছেই ছিল এক অদ্ভুত বন, যার নাম ছিল তালবন। এই বনে ছিল অসংখ্য লম্বা তালগাছ, আর সেই গাছগুলোতে ছিল মিষ্টি, রসালো পাকা ফল। কিন্তু গ্রামের মানুষজন ও গোপাল বালকেরা কখনো সেখানে যেত না। কারণ সেই বন পাহারা দিত এক ভয়ঙ্কর দৈত্য, ধেনুকাসুর। সে গাধার রূপ নিয়েছিল, আর তার শক্তি ছিল অসীম। যেই বনে ঢুকত, ধেনুকাসুর তাকে ভয় দেখিয়ে বা মেরে ফেলত। একদিন কৃষ্ণের বন্ধুদের খুব ইচ্ছে হল সেই পাকা তাল খাওয়ার। তারা কৃষ্ণ ও বলরামের কাছে অনুরোধ করল, আমরা কি তালবনে যেতে পারি? এত মিষ্টি ফল নষ্ট হয়ে যাচ্ছে। কৃষ্ণ মৃদু হাসলেন। বললেন, যদি আমাদের বন্ধুদের এত ইচ্ছে হয় তবে চলো গো। সবাই মিলে পৌঁছে গেল তালবনে। বলরাম প্রথম গিয়ে এক বিশাল তালগাছ ঝাঁকাতে লাগলেন। মুহূর্তেই পাকা তাল মাটিতে পড়তে শুরু করল। তখনই ধেনুকাসুর বজ্রকণ্ঠে চিৎকার করে বেরিয়ে এল। তার চোখ লাল, শরীর আগুনের মতো জ্বলছে, আর খুরের আঘাতে মাটি কেঁপে উঠছে। সে গর্জে উঠল, কে সাহস করেছে আমার বনে ঢুকতে? কথা শেষ না হতেই ধেনুকাসুর বলরামের দিকে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু বলরাম নির্ভয়ে তার দুই পা ধরে আছাড় মেরে মাটিতে ফেললেন। তারপর শক্তি দিয়ে তাকে আকাশে ছুঁড়ে মারলেন। দৈত্য আছড়ে পড়ল তালগাছের মাথায়, আর মুহূর্তে প্রাণ হারাল। ধেনুকাসুরের মৃত্যুর পর তার সঙ্গীরাও ভয়ে পালিয়ে গেল। তালবন আবার শান্ত হল। গোপাল বালকেরা আনন্দে নেচে উঠল, পাকা তাল খেয়ে তৃপ্ত হল। বৃন্দাবনবাসীরা খুশি হয়ে কৃষ্ণ ও বলরামের প্রশংসা করতে লাগল। এভাবেই কৃষ্ণ ও বলরাম গ্রামবাসীকে ভয়ের হাত থেকে রক্ষা করলেন। আর তালবন হল আনন্দ ও মিষ্টি ফলের ভাণ্ডার।